হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ক্লাসটির মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন আলোচনা করব। তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখো। বিষের ধোয়া উপন্যাসটি কার লেখা? বিষের ধোয়া উপন্যাসটি হলো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। উত্তর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা। পরের প্রশ্ন, শহরতলী উপন্যাসটি কার লেখা? শহরতলী উপন্যাসটি হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, দৃষ্টিপ্রদীপ উপন্যাসটি কার লেখা? দৃষ্টিপ্রদীপ উপন্যাসটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসটি কার লেখা? পল্লী সমাজ উপন্যাসটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওকে লাইক করোনি অবশ্যই একটি লাইক করে দিও। যোগাযোগ উপন্যাসটি কার লেখা? যোগাযোগ উপন্যাসটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, স্থূলতা সম্পর্কের ভিত্তিকে কি বলা হয়? স্থূলতা সম্পর্কের ভিত্তিকে বলা হয় উত্তর ওবেসোফোবিয়া। হাসপাতালের ভিত্তিকে কি বলা হয়? হাসপাতালের ভিত্তিকে বলা হয় উত্তর নোসোকামোফোবিয়া। পরের প্রশ্ন দেখো, বর্ণপশুর থেকে ভীত হওয়াকে কি বলা হয়? বর্ণপশুর থেকে ভীত হওয়াকে বলা হয় এগ্রিজুফোবিয়া। তীব্র আওয়াজের ভীতিকে কি বলা হয়? তীব্র আওয়াজের ভীতিকে বলা হয় ফোনোফোবিয়া। পরের প্রশ্ন দেখো, ভালোবাসা থেকে ভীত হওয়াকে বলা হয় ফিলোফোবিয়া। বন্ধুরা, তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। দুর্বাসার অভিশাপ এর চিত্রকার কে ছিলেন? দুর্বাসার অভিশাপ এর চিত্রকার ছিলেন রবি বর্মা। উত্তর রবি বর্মা। পরের প্রশ্ন দেখো, সিক্ত বসনা সুন্দরী এর চিত্রকার কে ছিলেন? সিক্ত বসনা সুন্দরী এর চিত্রকার ছিলেন হেমেন গাঙ্গুলি। পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান এর চিত্রকার কে? পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান এর চিত্রকার হলেন নন্দলাল বসু। উত্তর নন্দলাল বসু। পরের প্রশ্ন দেখো, দ্য ড্যান্স এর চিত্রকার কে ছিলেন? দ্য ড্যান্স এর চিত্রকার ছিলেন হেনরি মার্তিস। বৌদ্ধ ভিক্ষুক এর চিত্রকার কে ছিলেন? বৌদ্ধ ভিক্ষুক এর চিত্রকার ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, অর্ডার অফ জায়েদ। অর্ডার অফ জায়েদ কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? উত্তর দেখো সংযুক্ত আরব আমিরশাহী। অর্ডার অফ জায়েদ হলো সংযুক্ত আরব আমিরশাহী দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। অনন্য পুরুষ কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? অনন্য পুরুষ হলো বাংলাদেশের একটি সর্বোচ্চ অসামরিক সম্মান। অবশ্যই মনে রাখবে বাংলাদেশ। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করোনি অবশ্যই একটি লাইক করে দিও। আর হ্যাঁ, আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। অর্ডার অফ লিওপোল্ড কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? অর্ডার অফ লিওপোল্ড হলো বেলজিয়ামের একটি সর্বোচ্চ অসামরিক সম্মান। উত্তর বেলজিয়াম। অর্ডার অফ মেরিট কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? উত্তর দেখো জার্মানি। অর্ডার অফ মেরিট হলো জার্মানি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। পরের প্রশ্ন দেখো, 20 নম্বর প্রশ্ন, কিং আব্দুল আজিজ পুরস্কার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? কিং আব্দুল আজিজ হলো পুরস্কারটি সৌদি আরব দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। অবশ্যই মনে রাখবে সৌদি আরব। দ্য অর্ডার অফ দ্য গোল্ডেন স্টার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? দ্য অর্ডার অফ দ্য গোল্ডেন হলো ভিয়েতনাম এর দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। অবশ্যই উত্তর দেখে নাও ভিয়েতনাম। পরের প্রশ্ন দেখো, অর্ডার অফ দ্য অ্যাজোটেক ইগল কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? উত্তর মেক্সিকো। অর্ডার অফ দ্য
অ্যাজটেক ঈগল হল মেক্সিকো দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। মুবারক আল কবির মেডেল কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? উত্তর কুয়েত। মুবারক আল কবির মেডেল কুয়েত দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। পরের প্রশ্ন দেখো, দ্য অর্ডার অফ ব্যানার কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? দ্য অর্ডার অফ ব্যানার হলো হাঙ্গেরি দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান, অবশ্যই মনে রাখবে। অর্ডার অফ ইসাবেল দ্য ক্যাথলিক কোন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান? অর্ডার অফ ইসাবেল দ্য ক্যাথলিক হলো স্পেন দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।